সুপ্রিয় দর্শক, এই বিধবা মহিলাকে বিয়ে করলে পাচ্ছেন 40 কোটি টাকার সম্পদ। আগে ভিডিওটা শেয়ার করুন, তারপরে ভিডিওটা দেখুন। কারণ হচ্ছে 40 কোটি টাকা। একবার ভেবে দেখুন, তাহলে আপনার জীবন পাল্টে যেতে পারে। এই বিধবা মহিলাকে বিয়ে করলেই পাচ্ছেন 40 কোটি টাকার সম্পদ। এ ভাই, 40 কোটি টাকার সম্পদ কেমনে, কি বুঝলাম না। 40 কোটি টাকা সম্পদ হলো এই যে প্রজেক্টটা যে আছে না, এই যে প্রজেক্টটা, ব্যাগটাই তো প্রজেক্ট। প্রজেক্ট হলো মনে করে যে এই 80 কোটি টাকা দাম। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। দাম হইলে আমরা যে পরিবার আছে, আমরা যে মানে আমি আপনারে বুঝাই, মানে 80 কোটি টাকার সম্পদ আছে এই পুরো প্রজেক্টে। 40 কোটি টাকা আমি আমার বোনের দিয়ে দিব, জীবনে বিয়ে করব। মানে যে বিয়ে করবো তার নামে কি দিয়ে দিবেন আপনি? 40 কোটি টাকা তার নামে আমি দিয়ে দিব। ইনি আমার বড় বোন, হ্যাঁ। 4 ভাইয়ের এক বোন। আচ্ছা আচ্ছা, 4 ভাইয়ের এক বোন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু আপনার আরো যে হে বায়ানসারিটা তো একটু জানি না কি কই। এখন কি তোমরা কি আসলে তোমরা বোনের 40 কোটি টাকা সম্পদ দিছো? 40 কোটি টাকা সম্পদ দিছো তোমরা? আচ্ছা, যাই হোক, পরে আমরা বিস্তারিত আলাপ করতেছি। যারা প্রবাসী ভাই আছেন, যারা দূর দূরা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। কারণ আপনার শেয়ারেই আরেকজনের কপাল খুলে যেতে পারে। আর আপনার কপালও যদি খুলতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই বিধবা মহিলাকে বিয়ে করলেই পাচ্ছেন 40 কোটি টাকা। আর 40 কোটি টাকার মালিক কিন্তু আপনি হয়ে যাবেন। কবুল বলার আগেই 40 কোটি টাকার কাগজপত্র আপনাকে দেওয়া হবে। এ আপা, এখন আপনি কি বলতে চান? এখন আমি বলতে চাইতেছি যে দেখেন, আমার তো আগে বিয়ে হয়েছে, ঠিক আছে, জামাই মারা গেছে। আপনি আগের জামাই মারা গেছে? আচ্ছা। হ্যাঁ। এখন আমার আগে জামাই মারা গেছে, এখন আমার ভাইয়েরা কইতাছে, এখন আমরা তো আর এখানে থাকি না, গ্রামে, হ্যাঁ। সবাই ঢাকা শহরে থাকি। ঢাকা শহরে। এখন আমার এই প্রজেক্টটা কি তাহলে কি ওই যে আপনারা গ্রামে আসছেন আজকে হ্যাঁ, নাকি? আছে, আমরা গ্রামে আইছি। এখন আমার ভাইয়েরা তো তখন বুঝে নেই তো, বিয়ে শাদী হয়ে গেলে পরে যার মতো। হ্যাঁ, হ্যাঁ। এখন আমার ভাইয়েরা, আমার ভাই বলতেছে, কয় বোন, এখন আমি থাকতোই আমরা সবাই মানে যার বন্ধ করে দিয়ালাই। হ্যাঁ। তোমরা আমার তো 5 ভাই বোন, হ্যাঁ, হ্যাঁ। আমি একলা আর আমি 4 ভাই। আচ্ছা। এখন আমার ভাই কথা কয় যে আমরা গ্রামে যারটা বন্ধ করে দিয়ে দিই, যার মতো চলবাঙ্গ, তার বাবা মা কেউ নাই। না। এখন আমি সম্পদ পাইছি 40 কোটি টাকার, হ্যাঁ। বুঝছেন? হ্যাঁ। এখন আমি যেতেছি, যেহেতু আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, আমার তার কেউ অনবিশ্বাস ছেলে তার আমার বিয়ে করতো না। না না না। বিয়ে করলে তো ধরেন দেখা যাইতেছে যে অনেকে ধরেন প্রবাস থাকে, দেশে একবার আইয়া ব্যবসা বাণিজ্য করবো, হ্যাঁ। আর্থিক অবস্থা সেরকম নাই। হ্যাঁ। আবার অনেকে আছে গ্রামও আছে। আচ্ছা, আপনি কাকে বিয়ে করবেন, তার মাসিক ইনকাম কত লাগবে? না, মাসিক ইনকাম তার লাগবে না, আমার যেটুকু আছে, আমার ভাইয়েরা, আমার বাবা মা যেগুলো থুয়ে গেছে, হ্যাঁ। এগুলাই আমার যথেষ্ট, তার কিছু লাগবে না। তার শুধু শূন্য পকেটে আমার কাছে আসবে। শূন্য পকেটে? এটাতে কি আপনি খুশি? হ্যাঁ, এতে আমি খুশি। আমি তো 40 লাখ টাকা তো দিয়েই দিব আমার ভাই। 40 লাখ বলছেন নাকি 40 কোটি? 40 লাখ। 40 লাখ? তার মানে কি আমরা আগে ভুল বলছি যে 40 কোটি? ওইটাই। ওই একই তো ভাই, 40 লাখ। আর আমি তো বলছি 40 কোটি। হ্যাঁ, তো না, আমি ব্যাগ টাকা একবার দেওয়া যেত না ভাই। দেখা যাচ্ছে আমার লাগে আমি কিছু রাখিয়ে দিব। আর তোমাকে আমি বলছি 40 কোটি টাকা আমি দিয়ে দিব তোমার। না ভাই, না, এটা তুমি ভুল কইছো। কে রে ভাই, শুনুন, আমি একটা বিধবা নারী। দেখা যাইতেছে যে কোনো ছেলে 40 কোটি টাকা যদি কথা অনেক ছেলে রাখবো, আমারও তো আমি কিছু রাখবো। আচ্ছা। দেখা যাইতেছে আমারও তো বাচ্চা কাচ্চা হইলে একটা ভবিষ্যৎ আছে, বুঝেন না? কারণ আমি রাখিয়ে দিলাম, সব টাকা তো দেওয়া যেত না ভাই। তারপরে না, তাও ঠিক আছে, আপনার কথাটাও ঠিক আছে যে 40 কোটি টাকা সর্বনাশ। এই 40 কোটি টাকা দিলে তো ছেলেটা উধাও হয়ে যেতে পারে। আপনি বরঞ্চ আপনি এই নিয়তে বলছেন যে 40 লাখ টাকা দিয়ে দিবেন। হ্যাঁ, 40 লাখ টাকা দিয়ে দিব, আর যে থাকবে হ্যান্ড ক্যাশ এগুলো আমার অ্যাকাউন্টে আমি রাখি। ওইটা আপনার অ্যাকাউন্টে থাকবে। মানে এই প্রজেক্টরটা কি আপনি কি আপনার জামাইয়ের নামে লিখে দিতে চাচ্ছেন? হ্যাঁ, আমি এই যে দুইটা, একটা না ভাই, এদিকে একটা, দেখেন এইদিকে একটা, যে এইদিকে একটা প্রজেক্টর, এইদিকে একটা, এই যে এইদিকে একটা প্রজেক্টর। হ্যাঁ, দুইটা। আচ্ছা, তাহলে এই দুইটা প্রজেক্টর আপনি হচ্ছে লিখে দেবেন, তাই তো বলতেছেন? হ্যাঁ। এখন আমার কথা আছে, শুনেন, লিখে দিলে আপনারা তো বলতেছেন যে কোনো ছেলে এসে বিয়ে করার লাগে পাগল হইতে পারে, কিন্তু এখানের মধ্যে সত্য আছে ভাই। কি সত্য হইছে, এক, গরজামাই থাকতে হইব। আচ্ছা, গরজামাই। দ্বিতীয় কথা হইছে, যদি কোনো ছেলে বিয়ে করে, সেই ছেলে জানি কোনো সময় নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে কোনো লক দিবে না। আচ্ছা। তৃতীয় কথা হইছে, যে ছেলে মানে তার কোনো আর্থিক অবস্থা কিচ্ছু নাই, শুধু শূন্য পকেট, মানে সরাসরি আপনার সাথে দেখা করতে হইব, আমার কাছে আসবো, তার কোনো গোয়ার বাড়ি কিচ্ছু লাগতো না, আমার যা আছে টাকা পয়সা আপনার আরো সহযোগিতা করবে। আচ্ছা, ঠিক আছে। তাই আপনার বাড়ি কি তাহলে শহরে পড়ছে নাকি? হ্যাঁ, আমার বাড়ি শহরে। এটা কি আপনার গ্রামের বাড়ি প্রজেক্টর? হ্যাঁ, এটা আমার গ্রামে। যদি বলে যে না শহরে থাকবো, তো শহরে। যদি বলে গ্রামে তো না, আমরা কোনো সময় থাকবো না, আমরা থাকার অভ্যাস নাই, আমরা শহরে থাকবো। এই জায়গায় যদি ওই ছেলে যদি বলে যে না আমরা মাছ চাষ ছাড়মু, ইনকাম করমু,
টাউনে থেকে যাবো বুঝেন না ও, বুঝতে গ্রামে পারছি, থাকা তো ওটা অভ্যাস নেই আমাদের। আচ্ছা বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যদি আপনারা কল করেন তাহলে কিন্তু আপনারা বিয়ে করতে পারবেন না, বরঞ্চ আপনাদের বিয়ে মানে খুলে যাবে। হ্যাঁ কপাল খুলবে না। কারণ হচ্ছে এই মেয়ের সাথে সরাসরি আইসা আপনাদের দেখা করতে হবে, দেখা কইরা আইরা তারপরে হচ্ছে মেয়ে যদি আপনাকে পছন্দ করে তাহলেই কিন্তু আপনাকে 40 কোটি টাকা কিংবা 40 লাখ টাকার মালিক বানাবে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।